আজ আমি বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। তার জন্য এই যে বাঁধাকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচি কুচি করে সেগুলো তুলে নিলাম নিগড়ে জলটা। এবার পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো বেসন দেওয়ার পর আমি পরিমাণ মতো এখানে অ্যারারুট দিচ্ছি। আপনারা চাইলে 1-2 চামচের মতো দিতে পারেন, আর অ্যারারুট না থাকলে আপনারা ময়দা দিয়েও এটা করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু জোয়ান হাতে কচলে নিয়ে দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি জল না দিয়ে এইভাবে মেখে নিতে হবে। মেখে এই যে গোল গোল বলের আকারে করে নিচ্ছি, এগুলো সব ভেজে নিচ্ছি আমি। এবার লাল লাল করে ভাজি। এভাবে সবগুলো ভেজে আমি তুলে রাখতে হবে। এভাবে বাকিগুলো আমি ভেজে তুলে রাখলাম। এভাবে কড়াইয়ে তেলটা কমিয়ে দিলাম এবং অল্প তেল দিয়ে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা ওই এই রান্নাতে সব জিনিসগুলো ভাজার কোনোটারই প্রয়োজন হবে না। এই যে পেঁয়াজটা এই অবস্থাতে আমি রেখে দিলাম। এবার রসুন কুচি করা ছিল সেটা দিয়ে দিলাম, আদা কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম, একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব সবগুলোকে। একটু নরম হলেই এই অবস্থাতে আমি দু চামচের মতো সোয়া সস দিয়ে দিলাম। দু চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে সসের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। পরিমাণ মতো নুন দিলাম এবং পরিমাণ মতো অল্প একটু চিনি দিলাম। এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে দেব। এই যে ময়দা 1 চামচ ময়দা আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে একটু ফুটতে দিতে হবে। একটু জল দিচ্ছি, আর একটু জল দিলাম যাতে সব মাঞ্চুরিয়ানগুলো ওটাতে ব্যাস। এই আর বেশি জল দেব না। এই পর্যায়ে আমি মাঞ্চুরিয়ানগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে এটা শুকনো হয়ে যাবে, তাই আমি একটু করলাম, জলটা দিলাম। এই যে দেখুন শুকিয়ে, আর একটু ঠান্ডা হলে পুরোটাই টেনে নেবে। এভাবে আপনারাও মাঞ্চুরিয়ান বানান।